হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আজকে আমরা চলে যাব হচ্ছে একটি ওয়াটার পার্কে। চলো ওয়াটার পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা একটি ডাইরেক্ট সিএনজি নিয়ে নিলাম জুরাইন থেকে। এটা চলে যাবে হচ্ছে কোনাখোলা ম্যাজিক আইল্যান্ডে। একদম ম্যাজিক আইল্যান্ডের গেটে নামিয়ে দিবে। আর এটার ভাড়া হচ্ছে 250 টাকা। এই তো আমরা চলে আসলাম হচ্ছে ম্যাজিক আইল্যান্ড পার্কে। এই যে এখন টিকিট কাটবো আমরা, তারপরে ভিতরে প্রবেশ করব। আর ওইদিকে হচ্ছে পার্কিংয়ের জায়গা আছে, যারা বাইক বা কার নিয়ে আসবেন রাখতে পারবেন। আর এই হচ্ছে প্যাকেজগুলা। সবার টিকিট নাও, টিকিট নাও। এই যে টিকিট কি সিজন টিকিট হারালে অর্ডার খেতে পারবো না, মানে টিকিট এভাবেই রাখতে হবে, টিকিট ছেঁড়া যাবে না। টিকিটগুলো ওয়াটার পার্কে ঢোকার সময় দেখাই যাবে। ভিডিও পরিয়ে দিচ্ছে আমাদের সকলকে। এই হচ্ছে ড্রাই পার্ক। এখানে অনেকগুলো হচ্ছে রাইড আছে। আজকে আমরা সকাল সকাল চলে আসছি। পার্ক বলতে গেলে একদমই ফাঁকা। এটা হচ্ছে আমাদের সিজানের ওয়াইফ। ও যে সিজান, দেখো এখন ও ওর ওয়াইফের সাথে দেখা করতে যাবে। যাও, আসো। নামো, আমি আসছি তো, ওইদিকে তাকিয়ে আসো কেন? আসো, নামো নামো। গাইস, আমি এখন ডাইনোসরের নিচে আছি। এই যে দেখো, ইয়ে, ওই হচ্ছে গরিলা। গরিলাটা আমার কাছে খুব কিউট লাগছে। আর এই তো এখানে হচ্ছে ওদের রেস্টুরেন্ট। ডাইনোসরের ডিম থেকে দুটা বাচ্চা হইতেছে। এই যে আরেকটা। উফ, মাঠটা কিন্তু খুব ভালো লাগতেছে। একদমই একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট। গাছ চালু। বাইরে যেতে পারলে মেডালাই বাম করে। সবকিছুর গর্জন শুরু হয়ে গিয়েছে। এই তো ঘুরতেছি আমরা। একটু পরে যে আমরা ওয়াটারে নেমে যাব। আমরা কিন্তু শুধু ওয়াটারের টিকিট কাটলাম আর হচ্ছে এন্ট্রি, দুটা মিলিয়ে নিল হচ্ছে 600 টাকা। মানে প্যাকেজই ছিল যে এন্ট্রি অ্যান্ড ওয়াটার। রাইডগুলো আমরা নিই, কারণ রাইডে হয়তো বা ওঠা হবে না, সেটার জন্য।
আর সবগুলো রাইড প্লাস ওয়াটার প্লাস এন্ট্রি নিলে হচ্ছে কম্বো প্যাকেজ পড়বে 1000 টাকায়। এই হচ্ছে অবস্থা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কেরানীগঞ্জ কোনাখোলা ম্যাজিক আইল্যান্ড পার্কে। আমরা ওয়াটার পার্কে ঢোকার জন্য বসে রয়েছি। ওয়াটার পার্কটি সকাল 10টা থেকে 11:30, সরি গাইস, সকাল 11:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এখনও 11:30 বাজেনি, যার কারণে আমরা ওয়াটার পার্কে ঢুকতে পারছি না। আমরা বাইরে অপেক্ষা করছি কখন খুলবে আর ওয়াটার পার্কে আমরা ঢুকবো। এই যে আমাদের ভাই সাহেব, সে খুবই অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। তার ঘন ঘন পাতলা হাগু হচ্ছে। এই যে মিমি, এই যে এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল এই যে আমাদের ফারহাদ ইব্রাহিম। আমরা খুবই হতাশা, কারণ আমরা খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। এখন এসে দেখি আমরা খুবই হতাশাগ্রস্ত, কারণ হ্যাঁ, এসে দেখি যে খুবই হতাশাগ্রস্ত। ভাইয়া তুমি কি করো? আর আমরা তো হচ্ছে যে জুরাইন থেকে আসলাম ডাইরেক্ট একটা সিএনজি নিয়ে। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কেরানীগঞ্জের কদমতলী যে আছে, কদমতলীতে আসলেই সেখান থেকে খুব সহজ এখানে আসতে পারবেন। কদমতলী থেকে হয়তো বা 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া নেবে, নিলে বললেই হবে যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, এখানে নামিয়ে দেবে। আমাদের বাসা থেকে হচ্ছে জুরাইন কাছে, তাই আমরা জুরাইন হয়ে আসলাম। জুরাইন থেকে একটা সিএনজি নিলাম, যেটার ভাড়া নিয়েছিল 250 টাকা। আপনারা চাইলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে হচ্ছে কদমতলী আসলেই ইজি ওয়ে এটা। এই হচ্ছে ওয়াটার পার্ক, চিল হবে। হ্যাঁ, এই যেখানে 3-4টা সেকশন আছে হয়তো বা ওয়াটারের। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ওই যে বড়দেরগুলো লকার রুম। লকারগুলোর ভাড়া হচ্ছে 100 টাকা করে, কিন্তু আপনার হচ্ছে 200 টাকা জমা দিতে হবে। দেন চাবি দেওয়ার সময় ওরা 100 টাকা ব্যাক করবে। এই তো এখন আমরা চিল হবে। ইয়ে जा जा
না সামনে আরিফিনের সন্তান মিস্ত্রি কমা দিছিলাম ফিলিং চিল চিল ব্রো চিল এখন এটা কি দিছো এটা কত লাগে 8 লাগলে তুমি কমাই দিই ও বাবা রে তো গাইস এখন আমরা হচ্ছে বের হয়ে যাব ম্যাজিক আইল্যান্ড থেকে। এখন যাব আমরা লাঞ্চ করতে। আমরা এখানে লাঞ্চ করলাম না কারণ এখানে খাওয়ার কোয়ালিটি তেমন একটা ভালো না। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে কদমতলি পাটজোয়াতে। অনেক হাই পাটজোয়া শাহী পোলাও ঘরের। এখন দেখা যাক জিঞ্জিরা বাস স্ট্যান্ডে পাটজোয়া শাহী পোলাও ঘরে, এটা হচ্ছে ওদের প্রধান শাখা। তো দেখি অনেক ভিড় ভিতরে। তো আমরা এখন খাবারটা শেষ করে এরপর আমরা বাসায় চলে যাব। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে পথে পথে যেতে যেতে। বাই বাই।